বন্ধু, আজকে হাটে যাবি? বিক্রি বাটা কিছু হবে বলে মনে হয়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ রে মন্টু, হয়তো লোকজন কম বেরোবে, কিন্তু আমরা বিশাল পরিমাণে একটা লাভ করতে পারবো আমরা, বুঝলি? সেটা কিভাবে হতে পারে? চাইলে তো আর বিশাল পরিমাণে লাভ করা যায় না। হে 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 হে, এইবার চাইলেই বেশি পরিমাণে লাভ করতে পারবো আমরা। কালকের সংবাদপত্রে পড়েছিস? হ্যাঁ, পড়েছি তো সংবাদপত্রে। কি আবার লাভ করবার উপায় লেখা আছে নাকি? দূর, তুই যে এত বোকা, কি বলবো। আমি আবার কি করলাম? আহারে পাগলা, কালকের সংবাদপত্রে দিয়েছিল টানা 2 মাস এইভাবেই বৃষ্টি চলবে, আর এই বৃষ্টি থেকেই আমরা লাভবান হব। বৃষ্টি থেকে আবার কিভাবে লাভবান হব? যেটা বলছি শোন, বেশি প্রশ্ন করতে যাস না। এখন টানা 2 মাস বৃষ্টি হবে। এই বৃষ্টির সুযোগ নিয়ে আমরা হাটে জিনিসপত্রের দাম চড়া দামে বিক্রি করব। এতে তোরও লাভ হবে আর আমারও লাভ হবে। ও, এটার জন্য বলছিস? এবার বুঝতে পারলাম। মাথার ভিতর গোবর পড়া থাকলে যা হয়। এখন বেশি কথা বাড়াস না, তাড়াতাড়ি বাড়ি যা। হাটে যেতে হবে, পারলে 2টো করে বেশি মাছ নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাব। এখন তাহলে আসি। আজকে তো হাটে একটা দোকানও খোলা নেই। ভালোই হলো, আমাদের কাজ আরও সুবিধের হয়ে গেল। ঠিক বলেছিস মন্টু। চল একটা ছাউনির নিচে গিয়ে বসি। মনে হয় আজকে আর কেউ বেশি দোকান খুলবে না। ওই তো একটা লোক এই দিকে আসছে বলে মনে হচ্ছে। আমাদের কাছেই আসতে হবে। কোনো দোকান তো খোলা নেই বাবু। তা ভাই, মাংস কত করে? বেশি না, 1 কেজি মাত্র 350 টাকা। 1 কেজি মাংস, তাও আবার মুরগির মাংস, 350 টাকা? উরে বাবা! এই বর্ষার দিনে তো জিনিসপত্রের দাম বাড়বেই। এত বৃষ্টিতেও দোকান খুলেছি, দাম তো একটু বেশি হবেই। আশেপাশের কোনো দোকানেই খুলেনি, দেখুন না। সে না হয় বুঝলাম, তা এত দাম? এত বৃষ্টিতে কোনো দোকানদার দোকান খোলেনি, শুধুমাত্র আমরা দুজনেই বসেছি। দামটা তো বেশি দিতেই হবে দাদা। আচ্ছা আচ্ছা, আমাকে 2 কেজি মাংস দিও। এই নিন আপনার 2 কেজি মাংস। আপনার হয়েছে 700 টাকা। এই নিন আপনার টাকা। বলিস কি রে ভাই, একদিনে এত টাকা মুনাফা আমি আগে কখনো দেখিনি। দাঁড়া দাঁড়া, মনে হয় আর একজন আসছে। মন্টু, মাছ কত করে দিচ্ছিস রে? নগেনদা, বেশি না। 1 কেজি মাছ মাত্র 250 টাকা। 1 কেজি মাছ 250 টাকা? তোরা কি পেয়েছিস বলতো? নগেনদা, বর্ষার দিনে এত কষ্ট করে মাছ ধরতে হয় পুকুর থেকে। দামটা তো একটু বেশি নিতেই হবে। আচ্ছা, কি আর করা যাবে, আমাকে 3 কেজি দে। এই নাও তোমার 3 কেজি মাছ। তোমার হয়েছে 750 টাকা। তোরা তো দিনে দুপুরে ডাকাতি করে নিলে। এই নে তোর টাকা। কি বন্ধু, আমার বুদ্ধিটা কেমন, কাজে দিল তো? এইটা আবার বলে দিতে হবে নাকি? জবরদস্ত তোর বুদ্ধি। এত বুদ্ধি কোথায় রাখিস ভাই? আমার বাড়ির আলমারিতে রে। ও ভাইয়া, হাটে গিয়েছিলে নাকি? হ্যাঁ, হাটে গিয়েছিলাম। দিনে দুপুরে ডাকাতি করে নিল। কেন গো, তোমার সাথে কে আবার ডাকাতি করল? কে আবার করবে? তোমাদের পাড়ার হরি মাংস বিক্রি করছিল। আমি নিলাম 350 টাকা কেজি হিসাবে নিল। বলেন কি গো, 150 টাকার মাংস 350 টাকা নিল? একেবারে দিনে দুপুরে ডাকাতি করে নিল তো। কি আর করবে বলুন, হাটে আর কোনো দোকান খুলেনি তো, তাই তারা যা ইচ্ছা তাই করছে। আচ্ছা, আমি এখন বাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে আবার। কি রে অশোক, এখানে একা একা বসে আছিস যে? হ্যাঁ রে নগেন, বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তাই এখানে চলে এলাম। তা তুই কোথায় গিয়েছিলি? আমি এ হাটে গিয়েছিলাম হাট করতে। তা হাটের কি অবস্থা নগেন? দোকান খুলেছে? হ্যাঁ, ওই 2টি দোকান খোলা আছে, মন্টুর মাছের দোকান আর হরির মাংসের দোকান। তা তুমি কি নিলে নগেন, মাছ নাকি মাংস? আমি 3 কেজি মাছ নিলাম,
তাও আবার কত দামি জানিস? কত দামে রে? 1 কেজি মাছ 250 টাকা করে নিচ্ছে, ভাবা যায়? সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে ওরা দুজন, বুঝলে তো? ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এবার আসি রে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মন্টুর মাছের পুকুরটা এই বর্ষাতে কিনে নিব, আর কাল আমিও বাজারে চড়া দামে মাছ বিক্রি করব। কই গো, আজকে কত টাকার মাছ বিক্রি হলো? কি আর বলবো গিন্নি, আজকাল বাজার ভালো একটা চলছে না। এই রকম প্রতিদিন যদি তোমার মাছ না বিক্রি হয়, তাহলে আমাদের সংসার চলবে কেমন করে? কি আর করব গিন্নি, চলো ভিতরে, বাইরে অনেক জল পড়ছে। মন্টু, বাড়িতে আছিস কি না রে? কেউ তোমাকে বাইরে ডাকছে মনে হয়। চলো গিন্নি, দেখে আসি বাইরে কে এসেছি। মন্টু, তোর সাথে কিছু কথা ছিল। বল অশোক, কি বলছিস? বলছিলাম তোর পুকুরটা এই বর্ষাতে কিনবো, তো পুকুরটা দিবিস তুই? আমাদের এই পুকুরের মাছ বিক্রি করে সংসার চলে, আর এই পুকুর যদি তোমাকে বিক্রি করে দিই, তাহলে আমাদের সংসার চলবে কি করে? তোর তো সেই রকম মাছ বিক্রি হচ্ছে না, তো আমি তোকে 10,000 টাকা দেব, তুই ভেবে দেখ পুকুরটা দিবি কিনা। অগিন্নি, কি করব, পুকুরটা দিব কিনা? দিয়ে দাও গো, আমাদের এমনিতেও মাছ বিক্রি হচ্ছে না, আর সংসারও ঠিকভাবে চলছে না। ঠিক আছে অশোক, আজ থেকে পুকুরটা তোকে দিয়ে দিলাম। এই নে মন্টু, তোর 10,000 টাকা। ঠিক আছে মন্টু, তাহলে এখন আমি আসি। ভালোই হলো, এই বর্ষাতে পুকুরটা বিক্রি করে তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না। ঠিক বলেছ গিন্নি। ভালোই হয়েছে, আজকেও কেউ দোকান খুলেনি। আজ আমিও মাছ দ্বিগুণ দামে বিক্রি করব। বাড়িতে কিছু আনাজপাতি নেই, যাও বাজার করে নিয়ে আসো, আর এই বর্ষাতে মাছ ভাজা খেতে সেই লাগবে, তাই মাছ নিয়ে আসো। ঠিক আছে গিন্নি, তুমি ব্যাগ নিয়ে আসো। মন্টু, কত কেজি মাছ নিবিস রে? আমাকে 1 কেজি দাও অশোক। তোর হয়েছে 400 টাকা। বলিস কি রে, 1 কেজি মাছ 400 টাকা? তোরা যেমন কাল গরিব লোকেদের বেশি দামে মাছ বিক্রি করে ঠকাছিলিস, আজকে বুঝতে পারছিস তো? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আর গরিব লোকেদের ঠকাবো না। এবার থেকে সৎ পথে ব্যবসা করব।